আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা প্রশ্ন আমি খুবই বেশি শুনি, সেটা হলো স্যার প্রিপোজিশনে অনেক সমস্যা, কোথায় ইন বসবে, কোথায় অ্যাড বসবে, কোথায় অন বসবে, এটা নিয়ে বেশি সমস্যা হয়। তো আজকের এই ভিডিও দেখার পরে এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না বলে আমার ধারণা। আর প্রিপোজিশনের জন্য নির্দিষ্ট কোনো রুলস মুখস্থ করার কোনোই মানে হয় না, কারণ প্রিপোজিশন বুঝতে হবে আমাদের লজিক দিয়ে, একটা সিকোয়েন্সি মেনটেন করলে আমাদের প্রিপোজিশন ইন, অন, অ্যাড, কোথায় কি বসবে সব ঝামেলা ক্লিয়ার। লেটস গেট স্টার্টেড আওয়ার সেশন। চলুন সরাসরি ক্লাসটা শুরু করে দিই। প্রথমত ইন প্রিপোজিশনটা কোথায় বসে খুব স্মার্টলি বুঝতে হবে। ইন প্রিপোজিশনটি ব্যবহার হয় যখন দিনের ছোট্ট একটা অংশ বোঝায়। আচ্ছা, এটার আগে আমরা আরেকটু পড়ে নেই। প্রথমত আমার সাথে সবাই একটু রিপিট করে ফেলবেন যারা এই ভিডিওটা দেখছেন। ফার্স্ট ওয়ান, এম এ ই ডাব্লিউ এম এস ওয়াই ডি এ টি পি অ্যান্ড সি। তিনবার পড়ে ফেলবেন আপনি যখন এই সেশনটা পড়া শুরু করবেন। প্রথমত ইন প্রিপোজিশনের কথা বলবো। ইন হলো দিনের ছোট্ট একটা অংশ বোঝাতে প্রিপোজিশন ইন বসে। লাইক ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। দ্যাট মিনস দিনের ছোট্ট একটা অংশ বোঝাতে প্রিপোজিশন ইন বসে। দিনের ছোট্ট একটা অংশর থেকে, দ্যাট মিনস দিনের থেকে বড় কি, নিশ্চয়ই উইক। উইকের আগে প্রিপোজিশন ইন বসে। লাইক ইন দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে। সপ্তাহের আগে প্রিপোজিশন ইন বসে। সপ্তাহের থেকে বড় কি, নিশ্চয়ই মাস। মাসের আগে প্রিপোজিশন ইন বসে। ইন এপ্রিল, ইন মে, ইন জুলাই। মাসের থেকে বড় কি, নিশ্চয়ই সিজন, যেটা 2 মাসে হতে পারে, 3 মাসে হতে পারে, 4 মাসে হতে পারে। দ্যাট মিনস সিজনের আগে প্রিপোজিশন ইন বসে। একটা সিকোয়েন্সি মেনটেন হবে। প্রথম সপ্তাহ, মাস, সিজন। সিজনের আগে প্রিপোজিশন ইন বসে। সিজনের থেকে বড় কি, নিশ্চয়ই ইয়ার। ইয়ারের আগে প্রিপোজিশন ইন বসে। লাইক ইন 2021, 2021, ইন 2023, 2023। অলরাইট, এখন বছরের থেকে বড় কি, নিশ্চয়ই ডিকেট, যেটাকে আমরা দশক নামে চিনি। 10 বছর একটা ডিকেট হয়, ডিকেটের আগে প্রিপোজিশন ইন বসে। লাইক 1917, 70-এর দশকে। 80-র দশকে, ইন 1918, 80-র দশকে। এবার প্রথম থেকে আমরা আবার দেখি। দিনের ছোট্ট একটা অংশ বোঝালে প্রিপোজিশন ইন। দিনের থেকে বড় হলো সপ্তাহ, সপ্তাহের আগে প্রিপোজিশন ইন। সপ্তাহের থেকে বড় হলো মাস, মাসের আগে প্রিপোজিশন ইন। মাসের থেকে বড় হলো সিজন, সিজনের আগে প্রিপোজিশন ইন। সিজনের থেকে বড় হলো ইয়ার, ইয়ারের আগেও প্রিপোজিশন ইন বসে। ইয়ারের থেকে বড় হলো ডিকেট, ডিকেটের আগেও প্রিপোজিশন ইন বসে। এবার চলে আসবো এজ, টাইম, পিরিয়ড। এ ফর এজ, টি ফর টাইম, পি ফর পিরিয়ড। এই তিনটার আগেই প্রিপোজিশন ইন বসে, যেটা এখনও ইংল্যান্ডে প্রচলিত আছে। যেমন রানীকে কেন্দ্র করে, একটা সময়কে কেন্দ্র করে প্রিপোজিশন বসে। দ্যাট মিনস ইন রানী এলিজাবেথেন এজ, অত কি রানী এলিজাবেথেন এই সময়কালটাকে বোঝানোর জন্য প্রিপোজিশন ইন বসে। এবার সর্বশেষ প্রিপোজিশন সেঞ্চুরি। দ্যাট মিনস প্রথম যদি আমরা বলি বছর, ইয়ার 1 বছরে, ডিকেট 10 বছরে, এজ, টাইম, পিরিয়ড 10 বছরের বেশি হতে পারে। এর থেকে বড় হলো সেঞ্চুরি। দ্যাট মিনস 100 বছরে সেঞ্চুরি হয়। এই সেঞ্চুরির আগেও প্রিপোজিশন ইন বসে। ইন দ্য 21st century। তাহলে আমরা বুঝতেই পেরেছি এখানে সিকোয়েন্সিটা কীভাবে মেনটেন হবে। প্রথম হলো দিনের একটা অংশ বোঝাতে প্রিপোজিশন ইন। দিনের থেকে বড় হলো সপ্তাহ, সপ্তাহের পূর্বে প্রিপোজিশন ইন। সপ্তাহের থেকে বড় হলো মাস, মাসের আগে প্রিপোজিশন ইন। মাসের থেকে বড় হলো সিজন, সিজনের আগে প্রিপোজিশন ইন বসবে। সিজনের থেকে বড় হলো ইয়ার, ইয়ারের আগে প্রিপোজিশন ইন বসবে। ইয়ারের থেকে বড় হলো ডিকেট,
ডিকেটের আগে প্রিপোজিশন ইন বসবে। ডিকেটের থেকে বড় হলো এইজ, টাইম, পিরিয়ড, এর আগে প্রিপোজিশন ইন বসবে। এর থেকে বড় হলো সেঞ্চুরি, যেটা 100 বছরের একটা সেঞ্চুরি হয়, এর আগেও প্রিপোজিশন ইন বসবে। তাহলে ইন প্রিপোজিশন নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না, শুধু সিকোয়েন্সিটা মনে রাখলেই ইন খালাস। এবার যাব আমরা অন প্রিপোজিশনটা কোথায় বসবে। একটা কথা মনে রাখবো, যেইখানে ডে উল্লেখ থাকবে সেইখানে প্রিপোজিশন অন বসবে। লাইক অন ফ্রাইডে, এই ডে থাকার জন্য প্রিপোজিশন অন। আর যদি ডে উল্লেখ না থাকতো তাহলে প্রিপোজিশন অ্যাট বসতো। লাইক অন বার্থডে, জন্মদিনে, অন ঈদ ডে, ঈদের দিনে, অন ক্রিসমাস ডে, ক্রিসমাস দিনে, অন 28 এপ্রিল। একটা কথা মনে রাখবো আমরা, যেখানে ডেট আর মাস একসাথে আসবে সেইখানে প্রিপোজিশন অন বসবে। তাহলে বুঝতেই পেরেছি কোথায় অন বসবে। এবার চলে যাব আমরা প্রিপোজিশন অ্যাট। অ্যাট প্রিপোজিশনটা বসে যেখানে ডে উল্লেখ না থাকে সেইখানে প্রিপোজিশন অ্যাট বসবে। লাইক অ্যাট ঈদ, যদি ঈদের আগে ডে উল্লেখ থাকতো তাহলে প্রিপোজিশন কিন্তু ওয়ান হতো, যেহেতু ডে উল্লেখ নাই সেহেতু প্রিপোজিশন অন অ্যাট বসবে। যেমন ক্রিসমাস, অনলি ক্রিসমাস থাকার কারণে প্রিপোজিশন অ্যাট বসবে। তাহলে বুঝতেই পেরেছি আমরা প্রিপোজিশন অন, ইন, অ্যাট কোথায় কিভাবে বসবে। শুধু এই সিকোয়েন্সিটুকু যদি মনে রাখেন আশা করি আর মুখস্থ করতে হবে না কোথায় ইন, অন, অ্যাট বসবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো নতুন ভিডিও রিকোয়েস্ট থাকে, স্যার এই টপিকটা একটু সমস্যা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি ট্রাই করব টু মেক এ নিউ ভিডিও ফর ইউ। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করব যেন সবাই একসাথে ভিডিওটা এনজয় করতে পারি। And also don't forget to subscribe my YouTube channel and don't forget to like my Facebook page. Thank you very much and have a good time. Happy learning. Allah Hafiz.